তাড়াতাড়ি খেলায় যাচ্ছি। ভাইয়া কেমন আছো? ভাবি তুমি ভালো আছো? আমি ভালো আছি, তুই ভালো আছিস? আমিও ভালো আছি, তুমি ভালো আছো? ভাই আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি, আমার 2 লক্ষ টাকা লাগবে এক সপ্তাহের ভিতর। আমি যদি 2 লক্ষ টাকা ব্যবসায় কাজে লাগাতে পারি আমাদের 10 লক্ষ টাকা লাভ হবে। ভাই আমরা তো গরিব মানুষ, আমরা 2 লক্ষ টাকা কোথায় পাবো? তুই ভাবিস না ভাই, এক সপ্তাহের ভিতরে তোর আমি টাকা দিয়ে দেবো। ভাই আমি তাহলে আসি, এক সপ্তাহের ভিতর টাকাটা পাঠিয়ে দিও, আমি তাহলে যাই। ভাই তুই ভাবিস না, এক সপ্তাহের ভিতর তোর টাকা আমি পাঠিয়ে দেবো। তুমি যে 2 লাখ টাকা দেওয়ার কথা বলিস, এত টাকা কোথায় পাবা? কেন, আমাদের দলিল আছে না? এই দলিল বন্ধক রেখে 2 লাখ টাকা নেবো। ভাইদের জন্য তো তুমি সব করেছো, ভাইরা তোমার জন্য কি করেছে? ও তো আমার ভাই, ও তো আমার ছেলের মতন, ও ছাড়া আমার কে আছে? তুমি যেটা ভালো বোঝো সেটা করো। মহাজন সাহেব, এই দলিলটা রেখে আমার 2 লাখ টাকা দিন। কাজিম, তুমি এত টাকা দিয়ে কি করবা? আমার ভাই ব্যবসা করবে, এর জন্য আমি টাকাগুলো নিতে চাই। এই দুনিয়ায় বাইরে ভাই তো বিশ্বাস করে না, তুই এতগুলো টাকা নিয়ে বাইরে দেবা? কাজিম সাহেব, টাকাগুলো একটু হিসাব করে দিবেন, এখনকার ছেলেপেলে ভালো না। ও তো আমার ছোট ভাই, আমার ছেলের মতন। ছোটবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। টাকাটা দিয়ে দেন, ওর লোক ভালো আছে, সৎ লোক। কাজিম, টাকাটা নিয়ে নাও। দলিলটা নিয়ে আমাকে টাকাটা দিন। কাজিম সাহেব কি বাড়িতে আছে? ব্যস্ত, বাইরে আসেন। দেখো তো তোমার বাইরে কে ডাকতিছে। কি হয়েছে বলো? মহাজনের কাছে যে দলিল থেকে টাকা নিছিলেন, সে টাকার ডেট শেষ। হয়তো টাকা দেবেন, নয়তো বাড়ি ছাড়বেন। মহাজনের নির্দেশ, আমাদের যেন আর আশা না লাগে। ওরা তো তোমাকে বাড়ি ছাড়তে বলেছে, এখন কি উপায়? আমার ভাই খাওয়া থেকে না, ওখানে চলে যাবো। সবুজ বেরিয়ে আয়। সবুজ কই গেলি? এই ভাইয়া এসে কোথায় পালাবো? ও কারা, তোমাদের বাড়ির চাকর নাকি? যদি চাকর হয়ে থাকে তাহলে 2-4 টাকা দিয়ে বিদায় করে দাও। ও চাকর টাকর না, আমাদের গ্রামে যে বাড়িটা আছে বাড়ির পাশের লোক। তা যাই হোক, আমি চলে আসছি, আপদগুলোকে বিদায় করে তুমি আসো। মেয়েটাকে তুই কি বিয়ে টিয়ে করেছিস? না ভাইয়া, আমি বিয়ে করিনি। তুই সত্যি করে বল, মেয়েটিকে? ভাইয়া সত্যি কথা বলছি, মেয়েটি আমার কলেজ ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করি। ভাইয়া আজ থেকে তোমরা এখানে থাকবা, তোমাদের আর গ্রামে যেতে দিব না।